দর্শক, এই মুহূর্তে রাজধানীতে র্যাবের একটি ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে। সামনে থেকে ভিডিওতে দেখা যাবে না। এই ভিডিও যে করছো অমন এবং কুরবানালির গ্রামের বাড়ি কোথায়, দর্শক ঠিকানাগুলো মিডিয়া করি, মিডিয়া ভুল করে পারে না। এই শাকিউর রহমান সৌরের বাড়ি যশোর কোথায় আর কোরবানি ঠিকানা পূর্ণাঙ্গ দেওয়া গেল, এদেরকে যখন দেবা তখন তো আর একটা প্রশ্ন করে কই বাড়ি কই কোরবানির বাড়ি কই মিডিয়া পার্সন কই। আচ্ছা শুরু করি, শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিভিন্ন ধরনের অপরাধ চক্র ধরার জন্য যে ব্রত নিয়ে কাজ করছে, তার পাশাপাশি মানব পাচার একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে বাংলাদেশের কারণে। এইখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এই মানব পাচার চক্রের ভেতরে আমাদের যে অপারেশনটা হয়েছে সেটার ক্ষেত্রে জাল নোট এবং জাল ভিসা তৈরি করে তাদেরকে সিন্ডিকেট তৈরি করে বিভিন্ন দেশে, উন্নত দেশ বিশেষ করে অস্ট্রেলিয়া, ইউরোপ সহ বিভিন্ন দেশে তাদেরকে পাচার করার হচ্ছে। এবং এর পাশাপাশি আমরা গতকাল একটা নিউজ পাই, আশুলিয়া থানায় স্মরণিকা দেওয়ান নামে খাগড়াছড়ি বাড়ি, তিনি তার এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন যে সাভারে অবস্থিত ডিওএইচএসের ভেতরে অবস্থান করছেন সুমন নামে একজন ব্যক্তি, তার বাড়ি যশোর, এবং তার সাথে কোরবান আলী সহ আরও দুইজন। তো তাদের মাধ্যমে তিনি যোগাযোগ করেন, যোগাযোগ করে তারা বলে যে তাদেরকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া হবে। এই প্রেক্ষিতে তাদেরকে বলা হয় যে প্রথম ধাপে অস্ট্রেলিয়ায় প্রত্যেক ব্যক্তির কাছ থেকে 20 লক্ষ করে টাকা লাগবে। তো তাদেরকে 20 লক্ষ টাকার জায়গায় কয়েক ধাপে নগদ এবং অ্যাকাউন্টের মাধ্যমে 19,50,000 টাকা প্রদান করে এবং তারপরে তাদেরকে বারবার ভিসার জন্য চাপ দিতে থাকে। তখন যখন ভিসা দিতে পারে না তখন তাদেরকে অস্ট্রেলিয়ার গ্রুপ নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলে, সেই গ্রুপে তাদেরকে অ্যাড করা হয় এবং এর সাথে আরও অন্য অন্য ভুক্তভোগীদেরকেও অ্যাড করা হয়, করে তাদেরকে